আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে 15 মে বুধবার। খুবই কষ্টের সাথে জানাচ্ছি যে আজকে আমাদের ভিডিওটা দিতে লেট হচ্ছে। তার কারণ হচ্ছে যে আমরা প্রথমে এই গরুগুলো সবগুলোই মোলামুলি করে কেনার একটা ভিডিও রেডি করেছিলাম। গরুগুলো একদম কিভাবে দাম দর করে কিনছিলাম আমরা, চরম মোলামুলি করে দাম কেনা হয়েছে এই গরুগুলো। তবে সেই ভিডিওটা কোনো এক কারণে স্ক্রিনে চাপ লেগে ভিডিওগুলো নষ্ট হয়ে গেছে। তো আমি আবার নতুন করে ভিডিও করতে গিয়ে আমার দেরি হচ্ছে। তো আমি একে একে আপনাদেরকে দামগুলো দেখাবো। আমরা প্রথম যে লাল গরুটা কিনছিলাম এটা কিনা হয়েছিল 1,53,000-তে। এটা চাওয়া দাম ছিল 180। আমরা 5 মণ প্লাস এটার গোস্ত ধরি, হিসাব করি, পুরো 1,53,000-তে এটা কেনা হয়েছে। এখানে এই জোড়া গরু 2,60,000-এ কেনা হয়েছে, 1,80,000 করে, সরি 1,30,000 করে। আপনারা দেখতে পাচ্ছেন 4 মণ করে গরু ধরা হয়েছে এগুলো, এবং 4 মণ গরু হবে। এগুলো প্রত্যেকটা 4 দাঁত এবং 6 দাঁতের গরু। আমাদের পরবর্তী এই জোড়া গরু 2,30,000, 1,15,000 করে। এগুলো সবই দেশি বলদ, 1,15,000 করে কেনা হলো। এগুলো চাওয়া দাম ছিল 2,70,000, দামাদামি করে বার্গেনিং করে শেষে 2,30,000-এ বেচা কেনা হয়েছে। এবং এখানে এক জোড়া বল আছে। এই বলটার এটা আর ওইটা দুইটা মিলে আমরা 3,13,000-তে কিনছি, সরি 3,12,000, 1,000 কম আছে, 3,12,000। তো এই জোড়া আপনাদেরকে দেখাই। এই জোড়া আমরা মোটামুটি 11 মণ টার্গেট করছি। এটা 6 মণ কম হবে, 5.5 মণ। আর এইটা আমরা ধরছি মোটামুটি 5 মণ, 10.5 মণ এর হিসাব। দর্শক, এই মোটামুটি আমাদের সালাউদ্দিন ভাইয়ের গরু, কেনা গরু আমরা কিনলাম সবাই মিলেই। সালাউদ্দিন ভাই সকাল থেকে সমান পরিশ্রম করছে। ভাই সৌদি আরব প্রবাসী, ভাইয়ের বাসা হচ্ছে চাঁদপুর। দর্শক, গরুগুলো কেমন হচ্ছে আপনারা জানাবেন। এবং যারা বোল্ডার কিনতে আসেন সিটি হাটে, তারা আপনারা জানেন এখন সিটি হাটে দেশি বিদেশি, এখন আমার সামনে একজন ব্যাপারী, এটা চট্টগ্রামের ব্যাপারী, ওরা গরু কিনছে, বড় বড় গরু। আর আমরা কিনলাম হচ্ছে দেশি গরু, দেশি বল। দর্শক, ভিতরে আমি কিছু, এখন যেহেতু একদম বিকেলবেলা, আমি শেষ বিকালে যদিও গরু একটু অল্প পাওয়া যাবে, তো আমরা যে গরুগুলো পাওয়া যায় সেগুলো দাম দর করে দেখাচ্ছি। দর্শক, এটা একটা শ্যামলা কালারের গির গরু আপনারা দেখতে পাচ্ছেন। এখন সব গরুগুলো বের হয়ে যাচ্ছে, একদম শেষ সময়। তো ভাইয়ের কাছে একটা শেষ সময়ের দাম আমি জানবো। এটা খুব ভালো একটা গরু। গরুটা চাড়ি আছে, লম্বা উঁচু চাড়া। এবং ভাই এটার দাম কত যাচ্ছেন? 110। বেচা কেনা দাম কি? তখন যে দুরুল ভাই 90, 95 হলে বেচবেন। দর্শক, এই বাচ্চাটা খুবই সুন্দর বাচ্চা, আপনারা দেখতে পাচ্ছেন। 95,000 হলে সে বেচে দেবে। এগুলোটা এখন ফেরত যাচ্ছে। আপনারা, ওদের নাম্বার আছে আমার কাছে, কারো প্রয়োজন হলে এটা জানাতে পারেন। দর্শক, এই ছোট গরুটা ভাই বলছে যে কুরবানিতে চলে আসবে, দাঁত গ্যাপ হয়ে গেছে। তবে আমার কাছে একটু বাচ্চা মনে হচ্ছে। ভাই 53 চাইলেন? ভাই 53,000 দাম চাইছে। হয়তো আর একটু বেচা কিনা কম আছে, 45-45-এর দিকে আসবে না? 45-এ আসবে না, তবে 50-এর কমে আসবে। 50-এ 200 কম হলে পরে হয়। দাম বাধা থা দাম চাইনি, এখন আর ই করবেন না এরকম। দেখি ভাই একটু আপনি হতেন। দর্শক, এই যে জোড়া গরু, দাঁত কোনটার কত? এটা 6 দাঁত। হ্যাঁ, এটা 8 দাঁত। বয়স পুড়িয়ে গেছে একবারে? এটা দাঁতে নেই। ও, দাঁতে নেই। আর এটা 6 দাঁত। 6 দাঁত মানে কি? আমি তো নতুন বুঝি আপনার কাছে। দাঁতে 6 খেয়ে, দাঁত 6 খেয়ে, 6 দাঁত বয়স। দাঁত খুলেন দেখি, এটা দাঁত খুলেন। দর্শক, আমি তো তার বুঝতে পারছি না আসলে কি বলতে যাচ্ছে। তবে এখানে দেখছি দাঁত হয়ে গেছে, 6 দাঁত। 6 দাঁতের গরু।
গরুগুলো গায়ে শূন্য, একবার শুকনো। কত চাইলেন বললেন? 1,30,000, 65,000 করে 1,30,000 চাইছে। বেচা কিনা হয়তো বা 60, 120-এ আসবে। 30-ই ফাইনাল? না দর্শক দুঃখিত, সে 1,30,000 ফাইনাল দাম নিবে, বাটা দাম। কত হলো? কত হলো? 1,34,000। দর্শক দেখছেন 1,34,000 বেচে কিনা। কত কি কত দাম? এটার দাম কত? আচমকা উঠেনি আর কত দাম? 1,45,000 বেচা কিনা কেমন কি? ধরলেন যে 30,000 বেড়েছে। 130, হ্যাঁ 120 ভাঙা যাবে? হবে না। 55 বেচা কিনা? 130 ভেঙে 30 ভেঙে পাওয়া যাবে ভাই। 45 ধরবো, দেখেন যদি হয়তো 45, 30 ভেঙে। দর্শক দেখতে পাচ্ছেন এখন একদম শেষ, হাটের শেষ সময়। তো শেষ সময় এসে আমরা কিছু গরু যেগুলো বেচা কিনা হয়নি, এখন তারা কি দাম চাচ্ছে আমরা এটা জানার জন্য হাটের ভিতরে আসছি। ভাই এই গরুটা কি দাঁত হয়েছে? 2 দাঁত। আপনার বাসা কোথায়? চরকদুলকাটি, এই চাপাই? ভাইরা চাপাই নবগঞ্জ থেকে গরু নিয়ে এসছে এখানে বিক্রি করতে। তো ভাই এটা চাওয়া দাম কত ছিল? 1,75,000। আপনাকে সর্বোচ্চ দাম দিয়েছে কত পর্যন্ত? 57 পর্যন্ত পাইছেন। আপনি 60-এর উপরে হলে দিবেন। ঠিক পরের গরুটা এটা আর এটা মোটামুটি কাছাকাছি দাম, একই দাম, 1,60,000। এবং তারপরেরটা যদি আমরা দেখি তাহলে এটা দামটা হলো 60টা আছে। হ্যাঁ 45, 1,45,000 হলে ভাইয়ের এটা এই লাল গরুটা ছুটবে। দর্শক নেপালি এই বাচ্চাটা আজকে ফেরত যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। নেপালি এই বাচ্চাটা 1,40,000 হলে ছুটবে। তার চাওয়া দাম ছিল 1,60,000। লাভি কম্বল, খুবই সুন্দর উন্নত মানের গরু। দামটা একটু যদিও বেশি হচ্ছে। না একবার 90 বেলজাম মাল চলিতে দেখছি মাথাটা। গত হাটে বললে 86, এখন বলছে 90। কিনে দিনে খরচ আছে না, আমি 2 খরচ করে নিচ্ছি। দর্শক এখানে একটা গরু আছে, গরুটার গায়ে একটু স্পট আছে। গরুটা আপনারা বিশ্বাস করতে পারবেন না, ভাই কিনছে। ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা এখানে মিয়াপুর না কোথায়? এই ক্যান্টনের পাশে 13,000। 13 দিয়া। কত দাম চাইছিল আপনার কাছে গরুটা? দাম চাইছিল 96,000। 96 চাইছিল, দিয়ে আপনি শেষে 80-তে কিনলেন নাকি কমে আছে? 80,500 দিয়ে কিনলাম। 80,500। গরুটা খুব সুন্দর কিনা হয়েছে ভাই। ভাই গরুটা ভালোই কিনছে, কিন্তু যদিও একটু ল্যাম্প পিস কিনে দাগ আছে, ল্যাম্প পিস কিনে হয়েছিল, ভালো হয়ে গেছে। দর্শক এই গরুটা কিনা হলো 84,000-এ। গরুটার একটা ট্রাবল, সেটা হচ্ছে যে দাঁত হয় নাই। গরুটা নিয়ে ভাইয়ের একটু সমস্যা, দ্বিধা হচ্ছিল, গরুটা নিবে না, ফাইসালা দিচ্ছিল। তো শেষে আমি একটু ফাইসালা দিলাম। আপনারা দেখছেন 84,000 টাকার গরু। দর্শক আপনাদেরকে এটা জানিয়ে রাখি, এর পরবর্তী আমার পার্ট আসবে। আমি যদি কম্পিউটারে নিয়ে ওই ভিডিওগুলো উদ্ধার করতে পারি
আমার যে ভিডিওগুলো আজকে সারাদিন করেছিলাম নষ্ট হয়ে গেছে, এই ভিডিওগুলো যদি আমি উদ্ধার করতে পারি তাহলে আমার সেকেন্ড পার্ট আসবে ইনশাল্লাহ আজকে রাত্রেই।